আসসালামু আলাইকুম। আমি আবারও ইব্রাহিম আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আরেকটু ইন্টারেস্টিং লাস্ট ভিডিও থেকে। সেটা হচ্ছে অতি দ্রুত কিভাবে স্ক্রিন রিটাচ করা যায়। আমার কাছে দেখতে পাচ্ছেন একটা পিকচার আছে অলরেডি, যে পিকচারটা মূলত স্ক্রিনের মধ্যে প্রবলেম আছে। স্ক্রিনে আনওয়ান্টেড স্পটগুলা। তো এইগুলা আ ঠিক করার যে টপিকটা, যে বিষয়টা, সেটাকে ফটোশপের ভাষায় স্ক্রিন রিটাচিং বলে। যার মাধ্যমে আমরা স্কিনের এই ব্লেমিশেস অথবা স্কিনের যে আনওয়ান্টেড স্পট গুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো, রিমুভ করতে পারবো। সেটা করার জন্য সর্বপ্রথম এটা খুবই কুইক অ্যান্ড ইজি। আমার করতে হবে লেয়ারকে একটা কপি করতে হবে। এটা করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অথবা যে লেয়ারটা আছে লেয়ারটা টান দিয়ে এক্স্যাক্টলি এই নিউ লেয়ারে ছেড়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হওয়ার পরে ইনস্ট্যান্ট এটা কি করবেন, কন্ট্রোল আই ধরে এটাকে ইনভার্স করে দিবেন। কন্ট্রোল আই, পিকচারটা অনেকটা নেগেটিভ কালার পিকচার হয়ে যাবে, যেটা হলো আমরা রিল ক্যামেরার গুলোর মতো দেখতে পারতাম। এরপরে এখান থেকে ব্লেন্ডিং মোড আসবেন। ব্লেন্ডিং মোড থেকে এসে সরাসরি এখান থেকে ভিভিড লাইট সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং মোড চেঞ্জ করার কারণে পিকচারের ইফেক্টটা চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমি ভিভিড লাইট করে দিব। ভিভিড লাইট করে দেওয়ার পর এখানে সরাসরি আসবো লেয়ারটার মধ্যে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর চলে আসবো ফিল্টার। ফিল্টার থেকে আদার থেকে হাই পাস। হাই পাস দেওয়ার পর আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্কিনের টেক্সচারটা স্মুথ করে দিবে এটা। তো যতক্ষণ না পর্যন্ত এখানে আপনি হ্যাঁ ঘোলা দেখতে পারতেছেন, বাট বিষয়টা ঘোলা না, এটা হলো স্কিনটাকে স্মুথ দেখাচ্ছে। তো এখানে আপনি যথেষ্ট পরিমাণ দেখে নেবেন যে ঠিক আছে কিনা স্মুথনেস। ওকে, আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পারতেছেন স্কিনটা স্মুথ হয়ে গেছে। এটা ছিল আগে, এটা হলো পরে। তো এই একই সাথে এই একই লেয়ারের মধ্যে আবারও আসবেন ফিল্টার। ফিল্টার থেকে ব্লার। ব্লার থেকে চলে আসবেন গেজিয়ান ব্লার। এটা আবার কি করবে, স্কিনের টেক্সচারটাকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন স্কিনের যে টেক্সচারটা থাকে সেটা। এখন উল্টা কেন কাজ করতেছে? উল্টা কাজ করার কারণ আমরা পিকচারটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিছি, যার কারণে এখন আমরা যে ইফেক্ট গুলো দিব সেটার অপোজিট হবে। হাইপাসের কাজ হচ্ছে পিকচারকে শার্প করা, আর গেজিয়ান ব্লারের কাজ হচ্ছে পিকচারকে ব্লার করা, ঘোলা করা। বাট এখানে অপোজিট হচ্ছে, হাইপাসটা হলো আপনার স্মুথ করতেছে অর্থাৎ ব্লার করতেছে, আর গেজিয়ান ব্লার অ্যাড করার পর গেজিয়ান ব্লারটা পিকচারটাকে একটু শার্প করতেছে, কারণ ইনভার্ট করে নিতেছি। এখন এই গেজিয়ান ব্লারটাও আপনি এখানে অ্যাডজাস্ট করে দেখবেন যে স্কিনের টেক্সচারটা আসে কিনা। সেক্ষেত্রে আমি স্কিনের টেক্সচার রেডিয়াস এখানে গেজিয়ান ব্লারে 2.7 পিক্সেল দিলাম। ওকে দেওয়ার পর এখন দেখতে পারি আমি পিকচারটাকে আরেকটু ছোট করে নেই। এখন দেখেন পিকচারটা কেমন মনে হয়, যে তার মধ্যে অ্যালার্জি অ্যালার্জি এরকম মনে হয়। তো এই ক্ষেত্রে এখানে সরাসরি আমি করব কি, আমি একটা লেয়ার মাস্ক নিয়ে নিব। সেক্ষেত্রে আমি ইনভার্ট লেয়ার মাস্ক নিব, যেন আমার ব্রাশ কম করতে হয়। ইনভার্ট লেয়ার মাস্ক নেওয়ার জন্য অল্ট ধরে এই লেয়ার মাস্কে একটা ক্লিক করবেন, ব্ল্যাক লেয়ার মাস্ক চলে আসবে। আর নয়তো সরাসরি একটা লেয়ার মাস্ক নিয়ে নেবেন। লেয়ার মাস্ক নেওয়ার পর কন্ট্রোল ধরে লেয়ার মাস্ককে আই দিবেন, তাহলে হোয়াইটের অপোজিট মানে ইনভার্স হয়ে ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার স্কিনের অবস্থা সেই আগের মতো হয়ে গেছে। কন্ট্রোল আই দেখেন আগের মতো হয়েছে। তো এখন মূলত লেয়ার মাস্কের মধ্যে কাজটা হচ্ছে, আপনি ব্রাশ আসবেন, ব্রাশ টুলে এসে রাইট ক্লিক করে আপনি সফট রাউন্ড একটা ব্রাশ নেবেন, মোটামুটি এরকম একটা সাইজ অথবা আপনার ইচ্ছা মতো। এরপর শুধু স্কিনে যেই দাগগুলো আছে, স্পটগুলো আছে, সেখানে দাগাবেন। Would you look at that? This is before and after. আমি এক হাত দিয়ে রেকর্ড করার কারণে ভালোভাবে স্ক্রিনের উপর আসলে ব্রাশ করতে পারতেছি না। তবে এই কাজটা মূলত কাদের জন্য আজকে আমরা ডেডিকেট করলাম, যারা ফটোশপে নতুন, যারা নতুন শিখতেছেন তারা, যারা লেয়ার মেশ কি জিনিস জানেন তাদের জন্য এটা সুবিধা হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং, যার কারণে আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।